চিরকুটে চাকরি আমাদের বলতে হচ্ছে না, ওই জন্য বাংলার মানুষ ইনসাফ দিয়েছে, শূন্য বানিয়ে। মীনাক্ষী মুখোপাধ্যায় যাদবপুরে লালকা মাঠে সভা করে বলেছেন, আপনি যে কথাটা বললেন যে শিল্পের কথা, বলছে যে আমরা নয় শিল্প বন্ধ করেছি, যাদবপুরে বুকে কটা শিল্প খুলতে পেরেছে মমতা ব্যানার্জি সরকার, এই বিষয়ে কী বলবেন? না, আমি মীনাক্ষী মুখার্জিকে একটা নতুন শিল্পের কথা বলি। উনি সম্ভবত ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কেমিস্ট্রির ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। আমি যতটুকু জানি কেমিস্ট্রির ল্যাবের অ্যাসিস্ট্যান্ট হতে গেলে তার ন্যূনতম স্নাতক স্তরে রসায়ন নিয়ে পড়াশুনো করার কথা, বিজ্ঞান নিয়ে করার কথা। আমার যদি ভুল না হয়ে থাকে, মীনাক্ষী সম্ভবত বাংলা নিয়ে বা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তো চিরকুটে চাকরি আমাদের বলতে হচ্ছে না, সাহিত্য নিয়ে পড়াশোনা করেও রসায়নের ল্যাব ইন্সট্রাক্টর হওয়া যায়। কোন রসায়নে সিপিএম এগুলো করেছে সেটা মীনাক্ষী দেবী আগে উত্তর দিক, তারপরে ওনার কথার উত্তর দেব। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে ওই রকম মেঠোটোনে কথা বললেই তো মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে একটা রাজনৈতিক আদর্শ, দীর্ঘদিন একটা সংগ্রাম, রাজনৈতিক একটা উত্তরাধিকার, রাজনৈতিক একটা আদর্শ, রাজনৈতিক লড়াইয়ের ইচ্ছে এবং অদম্য জেদের সাথে ঐশ্বরিক শক্তি লাগে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল বলেই আজ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে। মীনাক্ষী মুখোপাধ্যায় মিছিল করেছে ইনসাফ যাত্রার রথীন দণ্ডপাতের বাড়ির তলা থেকে ফুল্লরা মণ্ডলকে নিয়ে। কোন রথীন দণ্ডপাত? যার বাড়ির বারান্দা থেকে গুলি করে নেতাইয়ের গণহত্যা হয়েছিল, তাতে অন্যতম অভিযুক্ত ফুল্লরা মণ্ডল। তাকে নিয়ে মিছিল করে ও ইনসাফ চাইছে, ওই জন্য বাংলার মানুষ ইনসাফ দিয়েছে শূন্য বানিয়ে দিয়ে।